তীব্র থেকে তীব্রতর হচ্ছে শীত। মানুষ যখন মোটা জ্যাকেট আর কম্বল গায়ে দিয়ে শীত কাটানোর চেষ্টা করছে, তখন রাস্তায় খোলা আকাশের নিচে ঠান্ডায় কুকড়ে থেকে রাত কাটে অসহায় কুকুরছানাদের। এই অবলা প্রাণীদের কষ্ট কমাতে একদল তরুণ নিয়েছে প্রশংসনীয় উদ্যোগ। তরুণরা কাঠের টুকরো দিয়ে ছোট ছোট ঘর বানিয়ে সেগুলো ভ্যানে করে পৌঁছে দিচ্ছে রেল স্টেশন, ফুটপাত আর শহরের অলিগলিতে। ঘরগুলোর গায়ে লেখা আছে, কুকুর মানুষের বন্ধু, তাই তাকেও শান্তিতে থাকতে দিন। ঘরগুলো শুধু মাথা গোজার জন্য নয়, ভেতরে রাখা আছে খাবার আর পানির পাত্র। আসলে এই ধরনের উদ্যোগ যদি আমাদের সমাজে সকলে যদি এই কুকুরদের প্রতি এবং বিভিন্ন প্রাণীদের প্রতি যদি এভাবে এগিয়ে আসতো, তাহলে প্রকৃতির সন্তানেরা রক্ষা পেত। যেহেতু প্রকৃতি বাঁচলে মানুষ বাঁচবে। শীতে নিরাপদ আশ্রয়ের অভাবে প্রতি বছর মারা যায় অসংখ্য কুকুরছানা। কোনো প্রচার বা নাম ডাকের জন্য নয়, বরং মনের টানি নিজেদের চেষ্টায় কাজগুলো করে যাচ্ছে কুষ্টিয়ার এই তরুণ দল। স্বপ্ন প্রয়াস নামে সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে এই উদ্যোগ নেওয়া হচ্ছে। আমাদের কাছে অনেক আমরা নিজের হৃদয়ের ভিতরে খুব আরাম পাই এই কাজগুলো করে। যেমন পশু পাখিদের জন্য এগুলো করতে পারলে আমাদের ভালো লাগে। আমরা প্রতি বছরে এটা করছি, ভবিষ্যতে আরো আমরা এই কাজটা আরো বড় পরিসরে করব। কুকুর মানুষের অনুগত বন্ধু, তাই এই কাজ থেকে অনুপ্রেরণা পেয়ে সমাজ এবং সরকার যেন এই অবলা প্রাণীদের সাহায্যে এগিয়ে আসে, এমনটাই আশা করছেন তরুণরা। আমাদের জায়গা থেকে আমরা যেটা করছি, এটা আমরা সরকারকে একটা মেসেজ দিচ্ছি, বা আমাদের সুশীল সমাজ যারা আছে তাদের কাছে আমরা মেসেজ দিচ্ছি যে না, এই কাজটার মাধ্যমে পশু পাখির পাশে দাঁড়ানো যায়। তারা যদি আমাদের এই আইডিয়া নিয়ে যদি বড় পরিসরে করে, আসলে এটা আমাদের জন্য বিশাল বড় একটা পাওয়া হবে। তরুণদের এই উদ্যোগকে ধন্যবাদ জানিয়ে স্থানীয় প্রশাসন জানান, নির্বাক এই প্রাণীদের জন্য নেওয়া পদক্ষেপে সর্বোচ্চ সহযোগিতা করা হবে। এগিয়ে আসছে তাদেরকে ধন্যবাদ জানাই এবং এই ধরনের সংগঠন আরো বাড়বে এই আশাবাদ ব্যক্ত করি। আমাদের যদি কোনো সহযোগিতা প্রয়োজন পড়ে আমরা সর্বাত্মক সহযোগিতা করবো ইনশাআল্লাহ। মানুষ মানুষের বিপদে এগিয়ে আসে, কিন্তু এই বোবা প্রাণীদের মুখে হাসি ফোটানোই যেন এই তরুণদের কাছে সবচেয়ে আনন্দের কাজ। কুষ্টিয়া থেকে হারুনুর রশিদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট তাসনিম হোসেন লিয়া।